প্রিয় বন্ধুরা পুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। যাই হোক, কড়াইয়ের তেল দিয়ে তাতে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, লবণ পরিমাণ মতো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু পরিমাণ মতো দিয়ে দিচ্ছে। মরিচ গুঁড়ো পরিমাণে একটু বেশি দেব, ঝাল ঝাল করব। হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যে হাত দিয়ে পারে সে হাত দিয়ে মাখাবে। আমিও হাত দিয়ে মাখাতে পারি, কিন্তু একবার মাখালে এক সপ্তাহ হাত জ্বলে। এজন্য এই পদ্ধতি অনেক সময় নিয়ে মাখাতে হয়, পেঁয়াজগুলি যেন নরম হয়ে আসে। ভালোভাবে মাখিয়ে নেব। দেখে বুঝতেই পারতেছেন কিভাবে মাখাচ্ছি। এইবার মাখানো শেষ। এর মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা বেলে মাছ, চিংড়ি মাছ ও কুচি করে রাখা বেগুন। সবগুলো দিয়ে আবারও মেখে নেব। ভালোভাবে সব মাখানো হয়ে গেলে চুলায় বসাবো। চুলায় বসিয়ে মনে হলে আর একটু মাখা লাগবে, তাই একটু মাখিয়ে নিলাম। মাখানোর পর্ব শেষ। এইবার পরিমাণ মতো, অর্থাৎ অনেক কম পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে রাখবো। রান্নার পরে কেমন হলো চিন্তার কিছু নেই, পরের ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ, আল্লাহ যদি সুস্থ রাখে, ভালো রাখে। রান্নার শেষে আবার আপনাদের সাথে শেয়ার করব রান্নার পরে কেমন হলো মাখানো ছোট মাছের চচ্চড়ি। ভালো থাকেন সবাই, দোয়া করি। এবার ঢাকনা দিয়ে রাখবো। আল্লাহ হাফেজ।